সবাই জানে পরীক্ষায় যারা টপ রেজাল্ট করে তারা অনেক বেশি পড়াশোনা করে, কিন্তু শুধুই কি বেশি সময় ধরে পড়লেই পরীক্ষায় টপ করা যায়? না। টপারদের এমন কিছু হ্যাবিট বা অভ্যাস থাকে যা তাদেরকে বাকি সকল সাধারণ স্টুডেন্টের থেকে আলাদা করে। তারা শুধু পড়াশোনাই করে না, তারা পড়াশোনার পাশাপাশি কিছু স্ট্র্যাটেজি ফলো করে। নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমরা জানবো টপাররা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়, কিভাবে তারা নিজেদের কন্ট্রোলে রাখে এবং কিভাবে তারা হাজারো প্রতিযোগীর মধ্যেও আলাদা হয়ে ওঠে। বন্ধুরা, যদি তুমি আজকের বলা এই হ্যাবিটসগুলো মেনে চলতে পারো তাহলে তোমার পরীক্ষা নিয়ে আর চিন্তা নেই, অটোমেটিকলি তোমার স্টাডি লাইফের মোড় ঘুরে যাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাকে একজন টপার বানিয়ে ছাড়বে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, ভুলকে ভয় না পাওয়া। পরীক্ষা মানেই চাপ, রেজাল্ট মানেই টেনশন, রেজাল্ট মানেই ভয়। আর সেই ভয়টা সবচেয়ে বেশি হয় ভুল নিয়ে। আমরা অনেকেই ভাবি একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে আমি ব্যর্থ, একটা নাম্বার কম পেলেই আমি শেষ। কিন্তু টপাররা কি কখনো ভুল করে না? তারা কি সবসময় সঠিক থাকে? না, তারাও তো ঠিক আমাদের মতোই মানুষ, তাদেরও ভুল হয়, তারাও ব্যর্থ হয়, নম্বর কম পায়। তবু তারা এগিয়ে যায়, কারণ তারা জানে ভুল মানেই শেষ নয়, ভুল মানেই শুরু। ভুল হচ্ছে শেখার প্রথম ধাপ। আমরা যখন হাঁটতে শিখি তখন বহুবারই তো পড়ে যাই, কিন্তু তাই বলে কি আমরা হাঁটা শেখা বন্ধ করে দিয়েছি? না, বারবার পড়ে যাওয়ার পরেও আমরা হাঁটা শিখেছি। ঠিক সেভাবেই পরীক্ষার প্রস্তুতিতে ভুল হওয়া মানেই শেখার সুযোগ। ভুল হওয়ার পর সেটা নিয়ে মন খারাপ না করে তারা ভুল খুঁজতে শুরু করে, যে আমি কোথায় ভুল করেছি, এই ভুলটা বারবার কেন হচ্ছে, এর সমাধান কি? এই সমস্ত প্রশ্নই তাদের মাথায় বারবার ঘোরাফেরা করতে থাকে। টমাস এডিসনের একটা কথা আমি প্রায় সময় বলি, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। সে যদি তার ভুলকে ভয় পেত তাহলে তুমি আজ লাইট জ্বালাতে পারতে না। স্টিভ জবস, এপিজে আব্দুল কালাম, নিকোলা টেসলা, তাদের জীবনে ভুলের পর ভুল, ব্যর্থতার পর ব্যর্থতা, কিন্তু তারা থেমে থাকেনি। তারা জানতো ভুলের মানেই হলো সঠিক উত্তরের আরো কাছাকাছি যাওয়া। তোমার ভুল তোমাকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে যদি তুমি তা গ্রহণ করো। ভুল তোমাকে পথ দেখাবে যদি তুমি তা সমাধান করার চেষ্টা করো। ভুলই তোমাকে অন্যের চেয়ে আলাদা করবে যদি তুমি তা শুধরে আবার উঠে দাঁড়াও। আর টপারের এগুলো মেনে চলে বলেই তারা আমাদের থেকে আলাদা। নাম্বার 2, রিভিশনকে তারা অস্ত্র বানায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিড়ে সবাই পড়াশোনা করছে, কেউ সকাল থেকে রাত, কেউ টিউশনে, কেউ অনলাইন ক্লাসে। কিন্তু কেন সবাই পড়াশোনা করেও টপ করে না? উত্তর খুব সহজ, কারণ সবাই তো আর রিভিশন করে না। রিভিশন মানে কেবল পুরনো পড়া বারবার দেখা নয়, রিভিশন মানে নিজেকে মনে করিয়ে দেওয়া যে তুমি ভুলে যেতে পারো, আবার শিখতেও পারো। টপাররা জানে মানুষের মস্তিষ্কে একটা তথ্য দীর্ঘস্থায়ীভাবে রাখতে হলে কমপক্ষে 3 থেকে 4 বার সেটা রিভিশন করা দরকার। তারা একবার পরে থেমে যায় না, তারা 7 দিন পরে, 21 দিন পরে এবং 1 মাস পরে আবার সেই বিষয়টা দেখে। তাদের লক্ষ্য একটাই, পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্নই যেন অচেনা না লাগে। এবার বলতে পারো কেন রিভিশন এতটা জরুরি? গবেষণায় বলছে কেউ যদি কোনো কিছু পড়ে তাহলে 24 ঘন্টার মধ্যেই সে প্রায় 70% ভুলে যায়। কিন্তু যদি সেই পড়া রিভিশন করা হয় তাহলে ভুলে যাওয়ার হার কমে গিয়ে দাঁড়ায় মাত্র 30% বা তার থেকেও নিচে। ধরো তুমি 3 মাস আগে যেটা পড়েছিলে সেটা কি এখনো মনে আছে? নতুন জিনিস পড়ার চাপে পুরনোগুলো প্রায় ভুলেই গেছো, তাই না? এটাই হয় সবার সাথে। কিন্তু যারা রিভিশন করে তারা পুরনো জিনিসকে এতটাই ভালোভাবে মস্তিষ্কে বসিয়ে ফেলে যে পরীক্ষার সময় শুধু চিন্তা করলে উত্তর চলে আসে। রিভিশন হলো সেই বিশ্বাস যা পরীক্ষার হলে গিয়ে তোমার আত্মবিশ্বাস তৈরি করে। তুমি যখন প্রশ্নপত্র হাতে পাবে তোমার মাথায় তখন ভয় আসবে না, বরং মনে মনে এটা ভাববে যে এই প্রশ্নটা তো আমি এর আগেও 3 বার পড়েছি। আর এই আত্মবিশ্বাস, এই স্মরণশক্তি তোমাকে টপারের কাতারে নিয়ে যাবে। নাম্বার 3, সময়ের সঠিক ব্যবহার করা। সময় হলো পৃথিবীর একমাত্র সম্পদ যা কারো জন্য অপেক্ষা করে না। একদিনে মাত্র 24 ঘন্টা, টপার হোক অথবা ফেল করা ছাত্র, সময় সবার জন্যই সমান। তবে পার্থক্যটা তৈরি হয় কারাই 24 ঘন্টাকে কাজে লাগে আর কারা শুধু অপেক্ষা করে সুযোগের। পরীক্ষা যতই ঘনিয়ে আসে এই সময়ের গুরুত্ব ততই বাড়তে থাকে। টপাররা যখন তখন পড়া শুরু করে না, তার আগে প্ল্যান করে কোন দিক থেকে কোন বিষয় পড়বে, কোন টপিক আগে আর কোনটা পরে। তারা প্রতিটি সময়কে ভাগ করে নেয়, সকালে নতুন টপিক শেখা, দুপুরে প্র্যাকটিস আর রাতে রিভিশন। তারা জানে সময় যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে প্রস্তুতি কখনোই নিখুঁত হবে না। অনেকেই বলে আমি 8 ঘন্টা পড়ছি, কিন্তু প্রশ্ন হলো তুমি কতক্ষণ মনোযোগ দিয়ে পড়ছো? টপাররা গর্ব করে না যে তারা কতক্ষণ পড়েছে, তারা দেখে যে তাদের মাথায় কতটুকু ঢুকেছে। তাদের কাছে 5 ঘন্টা অমনোযোগী হয় পড়ার থেকে 2 ঘন্টা মনোযোগ সহকারে পড়াই বেটার। টপাররা না বলার সাহস রাখে। পরীক্ষার আগে সময়ের সঠিক ব্যবহার মানে হলো অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা। তারা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বাইরে আড্ডা দেওয়া, ভিডিও গেম কিংবা ঘন্টার পর ঘন্টার স্ক্রলিং এর সবকিছুকে না বলে দেয়। তারা জানে এখনকার এই সামান্য না বলাই ভবিষ্যতে অনেক বড় কোথাও হ্যাঁ বলার সুযোগ এনে দেবে। টপাররা জানে কোন সময় কোন বিষয়ে পড়লে মনোযোগ বেশি থাকে, যেমন সকালে কঠিন বিষয়, রাতে রিভিশন। তারা সময়কে এমনভাবে ব্যবহার করে যেন প্রতিটি ঘন্টা এক একটা সোনার খনি। তাদের নিত্যদিনের রুটিনে পড়া, ঘুম, খাবার, বিশ্রাম সবকিছুর সুনির্দিষ্ট জায়গা থাকে।
হ্যাবিট নাম্বার 4, বুঝে পড়া। টপাররা যে কোনো কিছু পড়ার আগে তারা প্রথমে নিজেকে প্রশ্ন করে যে আমি এই বিষয়টা কেন পড়ছি। কারণ তারা জানে মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু বুঝে না পড়লে একসময় হোঁচট খেতেই হবে। তাই তারা যে কোনো কিছুই বুঝে পড়ার চেষ্টা করে, এরপর নিজে নিজে প্রশ্ন তৈরি করে এবং সেগুলোর সমাধান করে। কঠিন কিছু যখন মনে থাকে না, তখন বই দেখে দেখে সেটার অডিও রেকর্ড করে নিজের ভয়েসে, এরপর নিজের রেকর্ড করা সেই অডিওটি শুনতে থাকে। আর এই টেকনিকটা কিন্তু খুবই কার্যকরী। তারা বিশ্বাস করে নলেজ ইজ পাওয়ার, আর এটাই তাদের অস্ত্র। হ্যাবিট নাম্বার 5, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পড়াশোনা করা। একটা সময় ছিল যখন ভালো রেজাল্ট করতে হলে শুধু বই মুখস্থ করে যেতে হতো, রাত জেগে হালকা লয় চোখ কুঁচকে পড়ে যেতে হতো। কিন্তু এখন সময় বদলেছে পড়াশোনার কৌশলও। আজকের টপাররা শুধু বই খাতা নয়, বরং প্রযুক্তিকে স্মার্টভাবে ব্যবহার করে নিজেদের প্রস্তুতিকে অনেক বেশি কার্যকর করে তোলে। তোমার হাতে যদি থাকে স্মার্টফোন, তবে সেটা শুধু ফেসবুক আর গেম খেলার যন্ত্র না, এটা হতে পারে নিজেকে টপার বানানোর অস্ত্র। আজকালকার যুগের টপাররা জানে যদি কোনো টপিক বই পড়ে বোঝা না যায়, তাহলে ইউটিউবেই রয়েছে হাজারো ভিডিও টিউটোরিয়াল। সায়েন্স, ম্যাথ কিংবা হিস্টোরি সব বিষয়ের জন্য রয়েছে ভিজুয়াল ব্যাখ্যা, যা কঠিন বিষয়গুলোকে সহজ করে দেয়। এবং এগুলো থেকে তারা প্রতিদিন নতুন জিনিস শিখে নেয় আর পুরনো টপিকগুলোকে ঝালাই করে নেয়। এখন আর আগের মতো অতটা খাতা ভরে নোট লেখার দরকার পড়ে না। গুগল কিপ ও ন্যাশনের মতো অ্যাপে তারা স্মার্ট নোটস, চার্টস, মাইন্ড ম্যাপ বানিয়ে সেভ করে রাখে। পাশাপাশি এর আরেকটি সুবিধা হলো যে কোনো সময় যে কোনো জায়গায় রিভিশন দেওয়া সম্ভব, ফোন খুললেই সব হাজির। টপাররা শুধু পড়ে না, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিও যাচাই করে, যার ফলে তাদের আত্মবিশ্বাসটাও বাড়ে। তাছাড়া গুগল, চ্যাটজিপিটি এগুলোর ব্যবহার করে বিভিন্ন অজানা ইনফরমেশন কালেক্ট করে, যেগুলো তারা পরীক্ষার খাতায় তুলে ধরে সহজেই শিক্ষকদের অ্যাটেনশন গেইন করে, যার ফলে সহজেই মার্কস তোলা পসিবল হয় তাদের জন্য। অর্থাৎ আজকের পড়াশোনা শুধু কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ নেই। যার হাতে স্মার্টফোন আছে তার হাতে রয়েছে জ্ঞান ভান্ডার, কিন্তু প্রশ্ন হলো তুমি সেটাকে কিভাবে ব্যবহার করছো। টপাররা ফোনে স্ক্রল করে না, তারা শিখে। সুতরাং বুঝতেই তো পারলে টপাররা আলাদা কেউ নয়, তারা তোমার মতেই সাধারণ মানুষ, কিন্তু তারা নিজের সময়, চিন্তা, মনোযোগের ইচ্ছা শক্তিকে অসাধারণভাবে ব্যবহার করে। এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে টপার হওয়া থেকে তোমাকেও কেউ ঠেকাতে পারবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।